সমাধিস্থলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবসে শ্রদ্ধার্ঘ 7 জন ভারতীয় শহীদ জওয়ানকে। 1971 সালে পাকিস্তানের যুদ্ধে শহীদ হয়েছিলেন পশ্চিমবঙ্গের কোচবিহারের তেগ বাহাদুর ছেত্রী। 78 বছরের তার স্ত্রী মাইলি ছেত্রী খোঁজ খবর নিয়েও নিজের স্বামীর সমাধিটা একবারের জন্য চোখে দেখতে পাননি। কোনোভাবেই তিনি জানতে পারেননি তার স্বামীর সমাধিটা ঠিক কোথায় রয়েছে। অবশেষে পশ্চিমবঙ্গ সৈনিক বোর্ড মারফত খবর পান সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের 7 জনের সমাধিস্থ করা হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। এই সমাধিস্থলে তেজ বাহাদুর ছেত্রীর সমাধিও রয়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, তিনি তার স্বামীর সমাধি দর্শন করতে পেলেন। স্বামী শহীদ বেদি আঁকড়ে ধরে জীবনের শেষ ইচ্ছা পূরণ করলেন তিনি। তারপর পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন বীর যোদ্ধাকে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমার স্বামী গুজারছে, প্রথম লাগছে। আজকে তো কোথায় আছে, কি আসবে, কি কোথায় আছে, এরকম লাগতো। এতদিন পরে পাইছি, मेरा भाग्य। और खुशी भी हूँ, दुखी भी हूँ। क्या ওই তো আপনার ছিল, আপনার এনএসসিসি ছিল বলে আমাকে মালুম হয়েছে, আমি আসছি। একটু মালুম আমার ছিল না, কালকে মালুম হয়েছে। একাত্তর সালে আমি ত্রিপুরা থেকে হেঁটে গেছি বাংলাদেশ। প্রথম গিয়েছি 14 গ্রাম। 14 গ্রাম থেকে গিয়েছি কুমিল্লার থেকে চাঁদপুর থেকে চট্টগ্রাম সেই পাহাড়ের চারিদিকে পাহাড়। আমরা সেই পাহাড়ের মাঝখানে গিয়ে রেস্ট করছিলাম, আমাদের পুরো ইউনিট। সেখানে যাবার পর পাকিস্তানের জেনারেল সারেন্ডার করেছে, ওয়ারলেসে সে প্রচার করেছে। তখন আমরা ওইখানেই বসে একটু রেস্ট করলাম। রেস্ট করে যখন একটু বেলা হয়েছিল, ভোরবেলা, তখন শহরে ঢুকলাম। আমরা ঢুকে দেখি পাকিস্তানের সেনারা চট্টগ্রাম ক্যাডেট কলেজের ভিতর বসে আছে। ওই ঘরের ভিতরে সব হাতিয়ার জমা দিয়ে সব ঘরের মধ্যে বসে আছে। এই তেগ বাহাদুর ছেত্রী, ওনার স্ত্রী এখনও জীবিত আছেন। ওনার বাড়ি উত্তরবঙ্গে। তো ওনাকে সম্মানিত করার জন্যে প্রতি বছর আমরা তো উৎসব করেই থাকি। সম্মানিত করার জন্য আজ ওনার আমরা পেয়েছি, এটা আমাদের গর্বের। এনারা ওই সময় যুদ্ধে এই কৃষ্ণগঞ্জে শহীদ হয়েছিলেন। কারণ এই ইসামতি নদী পার হয়ে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সৈন্য এই কৃষ্ণগঞ্জে ঢুকে পড়েছিল। তাদের সঙ্গে লড়াইয়ে এই 7 জন শহীদ হয়েছিল এবং তাদের সমাধিস্থল এই কৃষ্ণগঞ্জেই স্থাপন করা আছে। সংগঠনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন হল নদিয়ার কৃষ্ণগঞ্জে। সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এদিন সকালে এই স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ ভারতীয় জওয়ানদের মাল্যদান করে শ্রদ্ধার্ঘ নিবেদনের ব্যবস্থা করা হয়। এরা সবাই আমাদের দেশের জন্য যুদ্ধ করেন, এরা আমাদের সবার জন্য লড়াই করেন, এদের জন্য আমরা জীবন দিই, এদের জন্য আমরা মানুষের জন্য কাজ করি এবং দেশটাকে আমরা মাথা উঁচু করে বাঁচবার জন্য সহযোগিতা লাভ করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় বিষয়। অথচ আনন্দ করি, আমরা সবাই মিলে এক হয়ে আছি। আমরা সকলকে নিয়ে এক জায়গায় আমরা তৈরি করেছি এক দেশ, এক প্রাণ, এবং আমাদের সকলে মিলে একসঙ্গে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতবাসী আমরা, আমাদের এটাই সবথেকে বড় বিষয়। এবং আমাদের সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করার আজকে প্রায় 50 কোটি মানুষের দেশ আজকে মাথা উঁচু করে বেঁচে থাকবে এবং বেঁচে ছিল। আগামী দিনেও আমরা মাথা উঁচু করে আমরা এইভাবেই সকলকে নিয়ে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কাছে আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলকে মর্মে উপলব্ধি করানোর জন্য আমরা সবাই সমবেত হয়েছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী দিনেও আর্মি ডে থেকে শুরু করে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো বিভিন্ন বিশেষ দিনে এখানে উপস্থিত হয়ে 7 জন ভারতীয় শহীদ জওয়ানদের
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। পলাশের রিপোর্ট, এস নিউজ।